ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আমরা এই মুহূর্তে শ্রীমা শ্রী অরবিন্দের সেই মহৎ গ্রন্থ, যা 24,000 ছন্দে লাইনে শ্রী অরবিন্দ তা সেই আলোর শক্তিতে নাবিয়ে এনেছিলেন, সেই সাবিত্রীর শক্তির মধ্য দিয়ে আমরা একটু অনুভব করব আজকের বিষয় এক বিন্দু সাবিত্রী অনুভব। তো আমরা এই অনুভবের মধ্যে যদি আসবার কখনো কোনো সুযোগ পাই, তাহলে আমাদের অন্তরাত্মা আরো শান্তি পাবে। তাই মহামায়া শ্রীমা মীরা তা আরো সহজ করে তিনি প্রকাশ করেছেন, এবং সর্বোপরি আমাদের সদ্য নলিনীকান্ত গুপ্ত যেভাবে সহজ সাধ্য করে বাংলায় বুঝিয়েছেন, তারই একটি সামান্য বিষয় থেকেই, যে সাবিত্রীর দ্বিতীয় পর্ব ষষ্ঠ স্বর্গে এখানে বলছেন, ভোরের কোলে যেন স্বর্গের শিশুর আভা, গর্ভে সঞ্চিত তীক্ষ্ণ বন্যী শিখা, তখনও তবে সমিধ হয়নি, যে বাতাসে বুলিয়ে দেয় দিবসের আগমন সমাদর। এই যে সমাদর, আগমন সমাদর আমাদের বুলিয়ে দিচ্ছে দিবসের বাতাস, আর ভোরের কোলে যেন স্বর্গের শিশুর আভা। এই যে আমরা স্বর্গীয় শিশু মায়ের কাছে, মহাবিশ্বের কাছে, আমাদেরও তো কিছু কর্ম আছে, তাই না? কবি বলেছিলেন, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে, দাও তবে প্রভু হেন শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালোবাসা। এই মহাপৃথিবীর যে ভালোবাসাটা আমরা নিতে পারছি না, কেন? আমরা চঞ্চল, আমরা ধৈর্য হারা হয়ে চলেছি। তাই শ্রী অরবিন্দ বলছেন, ভোরের কোলে যেন স্বর্গের শিশুর আভা। প্রভাতে যখন আমরা সূর্যদেবকে দেখি, তখন মনে হয় যেন সেই শিশু সূর্যদেব জাগরিত হচ্ছে মায়ের কোল থেকে। ঠিক তেমনি আমাদেরও প্রতিদিন দিন আসছে, দিন যাচ্ছে, কিন্তু আমাদের জীবনের জিজ্ঞাসা, কেন এসেছি, কোথা থেকে এসেছি, কি করব, কোথায় যাব, কোন অধ্যাত্ম পথের মধ্য দিয়ে আমি আমার জীবনের উত্তরণের পথ খুঁজে পাব। তাই তিনি বলছেন, ভোরের কোলে যেন স্বর্গের শিশু আভা, গর্ভে সঞ্চিত তীক্ষ্ণ বন্যী শিখা, তখনও তবে সমৃদ্ধ হয়নি, বাতাসে বুলিয়ে দেয় দিবসের আগমন সমাদর। যেন সেই স্নেহের বাতাস, কৃপাময় বাতাস, শ্রী অরবিন্দের সেই কৃপাময়ী বাতাস, শ্রীমায়ের সেই কৃপাময় বাতাস আমাদের শুধু জাগিয়ে রেখেছে। আমরা তার সম্মুখে নিজেকে খুলে ধরতে পারছি না, তাই আমাদের এত কষ্ট। নিজেরা কখনো আপন ইচ্ছায় এগোতে পারছি না। নিজে যদি নিজের জন্য নিজেকে নিজের মধ্য দিয়ে উত্তরণের পথে এগিয়ে যেতে হবে, নিজেকে দিয়ে একে করবে। এই সাবিত্রী সঙ্গ, এই সাবিত্রী ভাবনা, এই সাবিত্রীর যে বাণী, তা সেই মহাশক্তির কাছ থেকে শ্রী অরবিন্দ এই আলোর শক্তিতে নামিয়ে এনেছেন। মানুষ যেন এই আলোর বিন্দু দর্শন করতে পারে, জোনাকির মতো যেন তারা খুঁজে পায় শ্রীমা শ্রী অরবিন্দের আলোর সঙ্গ। তাই আমরা এখানে ভাবছি যে বাতাসে বুলিয়ে দেয় দিবসের আগমন সমাদর। এ বাতাস যেন বলছে, আমাদের বাতাস কোন বাতাস? সেই শ্বাস প্রশ্বাসের বাতাস বলছে আমাদের কিছু একটা করা হচ্ছে না,
কি করা হচ্ছে না? সব কার্যকরী কর্ম সম্পাদন করা হচ্ছে, কিন্তু সত্যের সাধনা, সত্যের ধ্যান, সত্যের জন্য একটু বসা, একটু অনুভব, একটু অনুভূতি আমাদের মধ্যে আরো জাগরিত হবে, করতে হবে, যদি আমরা একটু ধ্যান অনুভবে বসতে পারি। আজ এই ভাবনাটুকু নিয়ে এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজ এখানে রাখছি। নমস্কার।